বন্ধুরা দেখুন ফ্যাক্টরিতে কুমড়া দিয়ে যেভাবে ম্যাঙ্গো জুস বানানো হয়। আমের জুস নামে আমরা কি খাচ্ছি? আমরা ম্যাঙ্গো জুস নামে যে আমের রস খাচ্ছি সেটাতে কোনো আমই নেই। বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, আমরা যারা ফ্রুটিকা বা মাজার মতো জুসকে আমের রস ভেবে খাচ্ছি সেই জুস পুরোটাই তৈরি করা হয় মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে জুস তৈরি হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু কিভাবে করা হচ্ছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মিষ্টি কুমড়া থেকে কিভাবে সুস্বাদু আমের জুস তৈরি করা হচ্ছে। ভিডিওতে এমন সব প্রসেস দেখানো হবে যার জন্য আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথম ধাপে কুমড়া সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। বন্ধুরা জুস তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হয় পাকা মিষ্টি কুমড়ার। এর জন্য মিষ্টি কুমড়া সংগ্রহ করা হয় বিভিন্ন কৃষি অঞ্চল থেকে। এই আধুনিক ডিজাইনের মেশিনগুলোর মাধ্যমে মিষ্টি কুমড়াগুলো সংরক্ষণ করা হয়। এরপর সেগুলোকে একটি রোলারের মাধ্যমে গাড়িতে লোড করা হয়। তারপর মিষ্টি কুমড়াগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। যে মিষ্টি কুমড়াগুলো দেখতে পেলেন এগুলো তো দেশি মিষ্টি কুমড়া। বিদেশে আরো ছোট ছোট এবং ইউনিক ডিজাইনের কিছু মিষ্টি কুমড়া চাষ করা হয় যেগুলো আপনারা জীবনেও দেখেননি। এই সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া দিয়ে বিদেশে জুস তৈরি করা হয়। দেখতে আমের মতো মনে হলেও এগুলো আসলে মিষ্টি কুমড়া। তো যেমনই মিষ্টি কুমড়া হোক সবগুলোকে ট্রলিতে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে মিষ্টি কুমড়াগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো দেখে আমরা মনে করতে পারি গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে খুচরা বিক্রি করার জন্য, কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণই ভুল। এই সমস্ত মিষ্টি কুমড়া চলে যায় ফ্যাক্টরিতে যেগুলোকে জুসের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তো ফ্যাক্টরিতে আসার পর সর্বপ্রথম মিষ্টি কুমড়াগুলোকে গরম পানিতে ভালো মতো ধুয়ে নেওয়া হয়। গরম পানি দিয়ে ধোয়ার কারণে কিছুদিনের মধ্যে মিষ্টি কুমড়াগুলো লাল হয়ে যায় এবং মিষ্টি কুমড়াগুলো সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজে রাখা হয় যাতে সেগুলো দীর্ঘদিন সতেজ থাকে। স্টেপ 2 কুমড়া কাটিং এবং প্রসেসিং। এই ধাপে কুমড়াগুলোকে ছোট ছোট পিস করা হয়। তারপর কুমড়াগুলোর বীজ এবং খোসাগুলো আলাদা করা হয়। তবে মিষ্টি কুমড়াগুলোকে দুইভাবে কাটিং করা হয়। অটোমেটিক স্লাইসিং মেশিন বা পেলিং মেশিন ব্যবহার করে কুমড়া কাটা হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে খোসা ছাড়ানো হচ্ছে, অথবা ম্যানুয়ালি হাত দিয়েও খোসা ছাড়ানো হয়ে থাকে। এরপর কিউব বা স্লাইস কাটার মেশিন ব্যবহার করে ছোট ছোট টুকরা করা হয় যা পরবর্তী পর্যায়ে ব্লেন্ডিং করার জন্য প্রস্তুত থাকে। তবে কাটার সময় সেপারেটর মেশিন ব্যবহার করে বীজ এবং আঁশ আলাদা করা হয়। অনেক ফ্যাক্টরি মিষ্টি কুমড়ার বীজগুলো শুকিয়ে আলাদা বিক্রি করে, আবার অনেক ফ্যাক্টরি সিড প্রসেসিং প্লান্টে পাঠিয়ে দেয় যেখানে কুমড়োর বীজগুলোকে প্যাকেটিং করে বীজ হিসাবে বাজারে বাজারজাতকরণ করা হয়। কিছু ক্ষেত্রে আবার বীজগুলো পশু খাদ্য বা সার তৈরিতেও ব্যবহার করা হয়, আবার কিছু ক্ষেত্রে এটি বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হয়। তারপর কুমড়ার পিসগুলোকে ভালো মতো ধুয়ে ফেলা হয়। তারপর ছোট ছোট টুকরোগুলোকে এই মেশিনের সাহায্যে পেস্ট তৈরি করা হয়। এরপর পেস্টগুলি 5 কেজির একটি প্যাকেটে ভরে এগুলোকে সিল করে দেওয়া হয় এবং প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের মধ্যে রেখে দেওয়া হয়, যার ফলে কুমড়ার পেস্টগুলো জমে বরফের মতো হয়ে যায়। এরপর আসে 3 নম্বর ধাপ, ফ্লেভার এবং রং মেশানো। এটি হচ্ছে একটি মজার ব্যাপার। এই সিদ্ধ করা কুমড়ার মধ্যে বিশেষ কেমিক্যাল এবং ফ্লেভার মেশানো হয় যা এটিকে আমের মতো সুগন্ধি এবং স্বাদযুক্ত করে। এভাবে প্রথমে সুগার সিরাপ তৈরি করা হয়। তারপর একটি পাত্রে পানি গরম করা হয় এবং সেখানে চিনি ঢেলে দেওয়া হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পরে সুগার সিরাপ তৈরি হয়ে যায়। সুগার সিরাপ তৈরি হয়ে গেলে সেখানে কুমড়ার পাল্পগুলোকে সুগার সিরাপের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ ভালো মতো ব্লেন্ড করলে তৈরি হয়ে যায় কুমড়ার জুস। কুমড়ার রং হালকা হলুদ হয়, এতে আরো কিছু রং মেশানো হয় যাতে এটি একেবারে আসল আমের জুসের মতো দেখায়। এবার আসল কথায় আসা যাক, এখানে আমের স্বাদ কিভাবে আনা হয়। আমের স্বাদ আনার জন্য এখানে ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভার এবং কনসেন্ট্রেট। কিছু ক্ষেত্রে প্রাকৃতিক ম্যাঙ্গো পাল্প বা কনসেন্ট্রেট যোগ করা হয় যা কুমড়ার জুসে আসল আমের স্বাদ এনে দেয়। এছাড়া আমের স্বাদ বাড়িয়ে তোলার জন্য গ্লুকোজ সিরাপ বা ফ্রুটো সিরাপ যোগ করা হয়। আমের মতো হালকা টক মিষ্টি ফ্লেভার আনার জন্য
ব্যবহার করা হয় সাইট্রিক অ্যাসিড। আমের আসল গন্ধ তৈরি করার জন্য ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স। এটিকে অনেকে অ্যারোমা কেমিক্যাল বলে ডাকে। এই সব কিছু যোগ করার পর পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় ম্যাঙ্গো পাল্প। আর এটা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা আমের জুস নয়, বরঞ্চ এটা কুমড়ার জুস। এরপর আসে 4 নম্বর ধাপ। এই ধাপে ফিল্টারিং এবং পেস্টোরাইজেশন করা হয়। এই ধাপে মিশ্রণটিকে বিশাল ফিল্টারিং মেশিনের মধ্যে ঢোকানো হয়, যেখানে এটিকে একেবারে মিহি করে ছেঁকে ফেলা হয় যাতে করে জুসটি একেবারে মসৃণ দেখায়। এরপরে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করার জন্য কুমড়ার পালকে 90 থেকে 100 ডিগ্রি তাপমাত্রায় পাস্তুরাইজ করা হয়, যার কারণে এটি অনেকদিন সংরক্ষণ করা যায়। 5 নম্বর ধাপে বোতলজাত এবং প্যাকিং করা হয়। এরপর মিশ্রণটিকে বোতলে ভরা হয়। বোতলে ভরার আগে জুসকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাবে বড় বড় সায়েন্টিস্ট দিয়ে এই জুসকে টেস্ট করানো হয় যাতে বোঝা যায় জুসগুলো খাওয়ার উপযোগী কিনা এবং কোনো ক্ষতিকারক উপাদান আছে কিনা। সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর প্যাকিং এর পারমিশন দেওয়া হয়। তবে প্যাকেজিং করার আগে বোতল তৈরি করা হয়। বোতল তৈরি করার জন্য প্লাস্টিককে 110 ডিগ্রি সেলসিয়াসে মেশিনের ছাঁচের মধ্যে দিয়ে দেওয়া হয় আর মেশিন অটোমেটিক বোতল তৈরি করতে থাকে। তবে বড় বড় বা একাধিক পণ্য উৎপাদনকারী ফ্যাক্টরি নিজেই প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করে আর তারা নিজেরাই বোতল তৈরি করে। তবে ছোট বা মাঝারি ফ্যাক্টরির জন্য নিজে বোতল তৈরি করা লাভজনক হয় না, তাই ছোট বা মাঝারি কোম্পানিগুলো বাইরে থেকে বোতলগুলো কিনে নেয়। বোতল তৈরি হয়ে যাওয়ার পর ভালো মতো ভেতরটা পরিষ্কার করে নেওয়া হয়। তারপর বাতাস দিয়ে ভেতরটা শুকিয়ে ফেলা হয়। তারপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস লোড করার জন্য। বোতল তৈরি করার পর থেকে সব কাজ মেশিন নিজে নিজে করতে থাকে। বোতলের ভেতরে জুস ভরে সেগুলোকে প্যাকিং করা, তারপর প্যাকিং হয়ে গেলে বোতলের উপরে লেবেল লাগিয়ে দেওয়া, সবকিছুই মেশিনের মাধ্যমে করা হয়। তারপর শ্রমিকেরা সেগুলোকে কার্টুনে ভরে প্যাকিং করে। 6 নম্বর ধাপে বাজারজাতকরণ করা হয়। সবশেষে মিষ্টি কুমড়ার জুস বিভিন্ন দোকান এবং সুপারমার্কেটে পাঠানো হয়। বড় বড় গাড়ি এসে ফ্যাক্টরি থেকে জুসগুলোকে লোড করে নিয়ে যায় এবং বিভিন্ন আউটলেটে দিয়ে দেয়। আর আমরা যখন বোতল খুলে খাই তখন আমাদের মনে হয় যেন আসল জুস খাচ্ছে। এখন প্রশ্নটি হচ্ছে, এটা কি আমাদের সঙ্গে প্রতারণা নাকি এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া? দেখুন বন্ধুরা, আম এবং মিষ্টি কুমড়ার মধ্যে ভিটামিনের দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই। আম এবং মিষ্টি কুমড়া দুটো থেকে ভিটামিন এ পাওয়া যায়। তবে আমের থেকে মিষ্টি কুমড়াতে বেশি ভিটামিন এ থাকে। প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়ায় 10,000 আইইউ ভিটামিন থাকে এবং প্রতি 100 গ্রাম আমে 550 আইইউ ভিটামিন এ থাকে। বুঝতেই পারছেন ভিটামিন এ এর দিক থেকে মিষ্টি কুমড়াতে বেশি থাকে। তবে ভিটামিন সি এর ক্ষেত্রে আমে ভিটামিন সি বেশি থাকে। তবে জুস আম দিয়ে তৈরি করা হোক আর মিষ্টি কুমড়া দিয়ে, শরীরের জন্য ক্ষতিকারক না হলে হলো। আর এই জুস খাওয়ার পরে নিমিষের মধ্যে শরীরের সব ক্লান্ত দূর হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।